আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে একটি হাদিস শরীফ বর্ণনা করছি। হযরতে ইমরান বিন হুসাইন খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইন্না ইমরাআতান মিন জুহাইনাতা আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জুহাইনা কাবিলা থেকে একজন মহিলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওয়াহিয়া কুবলা মিনাজ জিনা, তার অবস্থা ছিল হামিলা, আর সেই হামিলা হয়েছে জিনা দ্বারা। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া। সেই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমার দ্বারা এক বড় গুনাহ হয়ে গিয়েছে, জিনা হয়ে গেছে, অতএব আমি শাস্তির যোগ্য হয়ে গেছি, তাই আমার উপরে শাস্তি অর্পণ করুন, হাদ কায়েম করুন। ফাদা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়ালিয়াহা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার গার্জিয়ানকে ডাকলেন। ফাকাল আহসিন ইলাইহা, তার ওয়ালি অভিভাবককে ডেকে বলতে লাগলেন যে তুমি এই মেয়েটার হেফাজত করো, তার সাথে ভালো সুলুক করে রাখো। ফাইদা ওয়াজাত ফাআতিনি, যখন এই মহিলা বাচ্চা জন্ম দেবে তখন সেই মহিলাকে আমার কাছে নিয়ে আসবে। সেই অভিভাবক গার্জিয়ান তাই করল। ফাআলা ফাআমারা বিহা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যখন সেই মহিলা বাচ্চা জন্ম দিল, সেই মহিলাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করা হলো। ফাশুদ্দাত আলাইহা সিয়াবুহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, তার উপরে আমল করা গেল, তাকে তার কাপড়ে বেঁধে দেওয়া হলো। সুম্মা আমারা বিহা ফারুজিমাত, তারপরে শাস্তির হুকুম দেওয়া হলো, হাদের হুকুম দেওয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তাকে রজম করা হলো। রজম মানে হচ্ছে পাথর নিক্ষেপ করে তাকে কতল করে দেওয়া। যখন সে ইন্তেকাল করলো, সুম্মা সাল্লা আলাইহা সুম্মা সাল্লা আলাইহা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার জানাজার নামাজ পড়লেন। সেই যুগ, সেই জামানা কত পবিত্র ছিল, জিনাকে এত নোংরা মনে করা হতো, আর অবশ্যই এটা নোংরা কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন জানাজার নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন সেই মহিলার, ফাকাল লাহু ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, তুসাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ জানাত। আপনি সেই মহিলার জানাজা পড়লেন যে জিনা করেছে, ব্যভিচার করেছে। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্মকে ভীষণ অপছন্দ করতেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন, তিনি ইসলামের আহকামের উপরে আমলকারী ছিলেন যে শয়তানও তাকে দেখে পালাতো। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ওই মহিলার নামাজ পড়লেন যে জিনা করেছে? ক্বালা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লাকাদ তাবাত তাওবাতান, হ্যাঁ আমি তার জানাজার নামাজ পড়েছি, কারণ সে তওবা করে নিয়েছে। কেমন তওবা করেছে? লাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মদিনা লা ওয়াসআতহুম, মদিনাবাসীদের মধ্যে 70 জন ব্যক্তির মধ্যে যদি তার তওবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে
সেই 70 জন ব্যক্তিকে তার তওবাই যথেষ্ট। আল্লাহ তাআলা এর দ্বারাই 70 জন ব্যক্তিকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করবে, এমন সে তওবা করেছে। কারণ সে গুনাহকে গুনাহ মনে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছিল এবং দুনিয়ার শাস্তিকে সে নিতে চেয়েছিল আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার নারাজগি থেকে বাঁচার জন্য। এই জন্য তার তওবা খাঁটি তওবা এবং এমন তওবা করেছে যে 70 জনকে যদি ওই তওবা ভাগ করে দেওয়া হয় তাহলে 70 জনেরই বখশিশ মাগফিরাত হয়ে যাবে এবং জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন এবং বললেন, ওয়া হাল ওয়াজাদতা আফদালা মিন আন জাদাত বিনাফসিহা লিল্লাহি আযজা ওয়া জাল। তুমি কি এর থেকে উত্তম কাউকে পেয়েছো যে নিজে নিজেই আল্লাহ তাআলার ভয়ে তওবা করার জন্য উপস্থিত হয়েছে? মুআজ্জাজ, এখান থেকে কত সুন্দরভাবে বোঝা গেল যে জিনা কত নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কর্ম, আল্লাহ এবং তার রাসূলের অপছন্দকারী। জানির সাজা, শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে 100 কোড়া, আর যদি বিবাহিত হয় তাহলে রজম করা, পাথর নিক্ষেপ করে তাকে কতল করে দেওয়া, আর এটা তার জন্য শাস্তি, দুনিয়াবী শাস্তি। যদি এরকম নিকৃষ্ট কর্ম হয়ে থাকে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে হবে এবং এই নিকৃষ্ট কর্ম থেকে এমনভাবে তওবা করতে হবে যেন আল্লাহ এবং তার রাসূল রাজি হয়ে যান। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। বর্তমান যুগে পরকীয়া যে কাজ খুব প্রভাব পাচ্ছে, অবশ্যই এই কাজ থেকে বিরত থাকুন। কত বড় পাপ, কত বড় গুনাহ। দুনিয়ার শাস্তি নেওয়া এটা বরদাস্ত হতে পারে, কিন্তু আখিরাতের শাস্তি অনেক অনেক বড়। আখিরাতের সবচেয়ে হালকা শাস্তি বলা হয়েছে আগুনের জুতা পরানো। আর কেমন তাপ! আগুনের জুতা পরানোর পরে তার তাপে মাথার মগজ খুলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ছোট বড় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।